টেকনাফের হোয়াইকং লম্বাগুনা এলাকায় চাকমাপল্লীতে শোকের মাতম চলছে। গত 16 তারিখ বৃহস্পতিবার চাকমাপল্লী থেকে দুইজন যুবক নাফ নদীতে কাঁকড়া শিকার করতে যায়। পরে সেখানে তারা অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার। আমরা যেমনটা জানতে পেরেছি, টেকনাফের হোয়াইকং লম্বাগুনা এলাকার চৈলামং তঞ্চঙ্গা এবং কেমাংতে তঞ্চঙ্গা তারা দুজনকে নাফ নদীতে অবস্থান করা সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে অপহরণ করেছেন বলে জানিয়েছেন তাদের পরিবার। এবং আমরা এখানে কথা বলেছি তাদের পরিবারের সাথে, তারা যেমনটা বলছেন তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনের কাছে তারা অভিযোগও করেছেন। আজিয়া 4 দিন 5 দিন হয়ে আর ফুয়াইন তুয়াইন ফাইদ দে তোরে এখন আমি জানাই লেব হেরে জানাই তোরে বিদ্রোহ হেরে জানাই পুলিশের জানাই আমি জেরান হরে আর ফুয়াইন মরারেও সাইডে আর বেশিবারে যায় সকালে যায়। তো এখন ট্যাঙ্কা তুলতে সময় গিয়ে এখন আলিশনে দইছে আমি পুইদিয়ার কাছে জানাইছে, রেবো কাছে জানাইছে, সাইনাবানির কাছে জানাইছে, তেনা যাইছে। আমি দর্শক, এখানে স্থানীয় অনেক চাকমা সম্প্রদায়ের অনেক লোকজন তারা এখানে সমাবেত হয়েছেন। যেহেতু তাদের চাকমা সুরক্ষা বুদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি তিনি এসেছেন, সেই সুবাদে তারাও এখানে জড়ো হয়েছেন। মূলত চাকমা সম্প্রদায়ের মধ্যে একটি সুখ বিরাজ করছে এবং তারা যেমনটা বলছেন প্রাণে কিংবা জীবিত কিংবা মৃত তাদের স্বজনকে তারা ফিরে পাওয়ার আকুতি করছেন। এখন আমাদের কথা হলো যে এখন আমাদের যেটা দুইজন পুলে গেছে এটা আমাদের সাস্তা ভাই। এখন ওরা এগুলো নিয়ে কাকটা ওখান থেকে আনলে ওরা ফ্যামিলিটা এইভাবে চলে। কোনো রকম অর্থভিখারী লোক, এই গরিব লোকে ওরা আর কাকটা টুকাইতে গেছে ওই নাব নদীতে এপারে এই যে একটা রুর আছে ওই রুরের কাছে ওরা গেছে। এখন ওরাকে অপহরণ করে নিয়ে গেছে। এখন আমরা চাই যে ওরা জীবিত হোক মৃত্যু হোক, আমরা ওদের লোকগুলো চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি এই লোকগুলো যেন আমরা পাই, তাড়াতাড়ি যেন পাই। ঘটনাটি ঘটার পরেই কিন্তু আমরা আমাদের যারা সংগঠনের এখানে নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধি আছেন, তাদের মাধ্যমে আমরা দ্রুত জেনেছি। তো জানার পরে নিয়মতান্ত্রিকভাবে যেটা করতে হয়, তো আমরা তাদেরকে সে নির্দেশনা দিয়েছি, সে মতে তারা কাজও করেছেন। সেটা হচ্ছে যেহেতু এখানে বর্ডার গার্ড কাজ করে, এটা নিয়ে আমরা ওখানে তাদের সাথে যোগাযোগ করতে বলেছি। লিখিতভাবে তারা জানিয়েছেন ওখানে টেকনাফ থানার বিষয় একটা আছে, ওখানেও লিখিতভাবে জানানো হয়েছিল। এমনকি আমরা এখানে র্যাব ব্যাটালিয়ন যারা আছে, যারা কাজ করে, তাদের কাছেও কিন্তু আমরা পাঠিয়েছিলাম, কারণ এটা তো প্রশাসনিক একটা কাজ, প্রসেসিংয়ে পড়ে। তো তারা যোগাযোগ করেছে, তাদের মতো করে তারা চেষ্টা করেছে, কিন্তু তাদের অভিযোগ হলো তারা সবখানে কিন্তু গিয়েছে যেখানে যাওয়ার, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দর্শক, তিনি যেমনটা বলছেন যে তাদের যে অপহরণের শিকার হওয়া চাকমা সম্প্রদায়ের যে দুই যুবক, তাদেরকে ফিরে পাওয়ার জন্য তারা যে প্রশাসনিক তৎপরতা সেটিও তারা করছেন এবং সামগ্রিকভাবে তারা চেষ্টা করছেন। দর্শক, এই হচ্ছে টেকনাফের লম্বাগুনা এলাকার যেই অপহরণের ঘটনা ঘটেছে। নাফ নদীতে কাঁকড়া শিকার করতে গিয়ে অপহরণের ঘটনায় মূলত এই চাকমাপল্লী এখন সুখময় পরিস্থিতিতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি একজনের ছোট্ট একটি মেয়ে আছে এবং মা আছে বৃদ্ধা। সব কিছু মিলিয়ে যেন একটি সর্বহারা পরিস্থিতিতে তাদের পরিবার বর্তমানে রয়েছে। টেকনাফের হোয়াইকং লম্বাগুনা এলাকা থেকে যে অপহরণের বিষয়ে জানাচ্ছিলাম আমি ফরহাদ মাহমুদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।